সকালবেলা কাজটা গুছিয়ে বাসি কাজ সেরে ঘরে গিয়ে আমি একটু ডাল ভিজিয়ে দিয়েছিলাম। তো তারপরে আর কি স্নান করার আগেই অবশ্য, মানে যখন থালা বাসন মেজে ঘরে গেছিলাম তখন। তো আমি স্নান করে এসে রান্নাঘরে আর কি পুজো টুজো দিয়ে আস্তে আস্তে ডালটা কিন্তু বেশ সুন্দর ভিজে গেছে। আর এইটা হচ্ছে সেই ডাল যেটা হচ্ছে বাড়ি থেকে রাখা হয়েছিল, কি বলে, খেসারির ডাল। তো দুদিন রান্না করতে গেছি। প্রথমে দিন ভেবেছিলাম আমি হয়তো আমার প্রেশার কুকারে হয়তো কম সিটি দেওয়া হয়েছে, সেই জন্য গলেনি। পরের দিনও একই ব্যাপার, অনেক কটা সিটি দেওয়ার পরেও ডালটা কিন্তু তেমনভাবে গলছে না। আর ডাল যদি ভালোভাবে আর কি না গলে যায় তাহলে কিন্তু রান্না করলেও ভালো লাগে না। সেই কারণে ভাবলাম যে ওইভাবে না খেয়ে তাহলে এইভাবে আর কি ভিজিয়ে রেখে আর কি পেঁয়াজ টেয়াজ দিয়ে বড়া বানিয়ে খাওয়া যাক, তাহলে আর কি সবাই খেয়েও নেবে আর ডালটা আর কি নষ্ট হবে না। কারণ এইভাবে রেখে দিলে ওই পোকামাকড়ের ভয়, পোকা হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো আমি একদম ডালটা সুন্দর করে শিলে বেটে নিয়েছি। আর নুন, লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে নিয়েছি। বেশি কিছু আর দেওয়া হয়নি। তো এই যে তেলটাও গরম করে নিয়েছি। তো যাই হোক, আজকে সকালটা শুরু হয়েছে অনেক আগেই, কিন্তু আমি ব্লগটা শুরু করতে দেরি করে ফেলেছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে এই যে বৃহস্পতিবার, কিন্তু সকালের পুজো টুজো আমার দেয়া হয়ে গেছে। ওই যে বললাম দেরি হয়ে গেছে ব্লগ শুরু করতে, কারণ আমার ফোনে একটুও চার্জ ছিল না। ওই চার্জে বসিয়ে তারপরে আর খুলে যে ব্লগ করব সেটা আর আমার মানে হয়ে ওঠেনি। তো এদিকে দেখো আমি কিন্তু ডালের বড়াগুলো একদম তেলের মধ্যে দিয়ে নিয়েছি, আর বেশ হয়েও গেছে। আর এদিকে দেখো পটল কেটে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, কারণ পটল সয়াবিন দিয়ে হবে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে একটা ঝোল, আর হচ্ছে এই যে ডালের বড়া। আর করেছিলাম হচ্ছে কি বলে ওটাকে, সর্ষে বাটা, সর্ষে দিয়ে চচ্চড়ি ভেন্ডি দিয়ে। তোমরা তো সেটা দেখতেই পাবে। এদিকে দেখো ডালের বড়াগুলো বেশ সুন্দর উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এদিকে কিন্তু বাইরে বৃষ্টি বেশ ভালোই হচ্ছিল আর কি, ঝমঝম করে না হলেও ওই যে ঝিরিঝিরি যেটা এখনকার দিনে হয়ে থাকে সেইভাবেই হচ্ছিল। তো ডালের বড়াগুলো নামিয়ে নিয়েছি, আর এই ভিডিওটা আমার এইভাবেই হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এদিকে দেখো আলু কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি ভেন্ডি, আর এই যে ডালের বড়াগুলো সমস্তটাই ভাজা হয়ে গেছে। আর এর মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। আর আমি ডালটা বাটার সময়ই আমি সর্ষেটা কিন্তু বেটে নিয়েছি। আর এদিকে আলু সব কিছু ভেজে নিয়ে তারপরে হচ্ছে ভেন্ডিটা দিয়ে দেবো। তো চলো, সেটা তো তোমরা দেখতেই পাবে। আর এদিকে তোমাদের বলে রাখি, সকালে কিন্তু মিঠির খাওয়া দাওয়া হয়ে গেছে সুজি, আর আমরা খেয়েছি একটু মুড়ি দিয়ে চা। তো সেটাই হলো খাওয়া দাওয়া। আর কি বলবো, তারপরে তো রান্নাঘরে আসতে অনেকটা দেরি হয়ে যায়। আর আজকে সয়াবিন ছিল না, মা এই আমাদের পাশের একটা দোকান থেকে এনে দিয়েছে। তারপরে আর কি এই যে সেদ্ধ করে নিয়েছি, আর একটু গরম জল থেকে আর কি তুলে নিয়ে এই যে এখন নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর একটা সমস্যা, সেটা হচ্ছে বাবা তো সয়াবিন খায় না, তো বাবার জন্য আলাদা করেই রাখতে হবে। ওই আলু দিয়ে আর যে পটল দিয়ে ঝোলটা রান্না করছি, সেইটাই আমি আগে থেকে আর কি সয়াবিন দেওয়ার আগে থেকেই তুলে রাখি, আর তারপরে আমরা আমাদের জন্য সয়াবিনগুলো দিই। তো এইভাবেই আমার প্রতিদিন রান্না করতে হয়, যেদিনই সয়াবিন রান্না করি। তো এদিকে দেখো আমার কিন্তু সর্ষে দিয়ে আর কি ভেন্ডির চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, বেশ সুন্দর গাঢ় গাঢ় হয়েছিল। আমি একটু রসুনও বেটে দিয়েছি আর কি সর্ষের সঙ্গে। তারপরে দেখো জিরেটা ফোড়ন দিয়েছি, তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য যে আমি আলু পটলের ঝোলটা রান্না করব। কিন্তু মিঠির এত চেঁচামেচি, সেটার জন্য আমি আর করতেই পারিনি, এখানেই আর কি স্টপ করতে হয়েছে। প্রতিদিন রান্না করার শুরুতে আর কি তোমাদের সাথে কথাবার্তা বলে নিই। আজকে আর সেই কথাটা আর হয়নি আর কি, তোমাদের সঙ্গে ইন্ট্রো দিয়ে কথা বলবো যে সেটা টাইম হয়নি, খুব চাপে ছিলাম। তো ওই যে 2 কড়াইতে রান্নাবান্না হচ্ছে। এক কড়াইতে আমাদের সয়াবিনের তরকারি পটল দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে ওইটাতে বাবার জন্য ডাল বেটে ডালের তরকারি আর কি, ডাল বড়া করলাম, তারপরে সর্ষে বাটা করলাম, ভেন্ডি দিয়ে চচ্চড়ি। তো যাই হোক, ভাত হয়ে গেছে, এখন নিয়ে যাবো ওই ঘরে। থালা বাসন মোটামুটি মাজা হয়েছে, এই দুটো রয়েছে। কথা বলার একটুও টাইম নেই। কী বলবো, মিঠি ভীষণ আজকে দুষ্টুমি করছে, আর মা রাখতেও পারছে না। তো আমি তাড়াতাড়ি ওই ঘরে যাই আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা এই চাপের মধ্যে মোটামুটি আছি। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তো বৃহস্পতিবার, সকালে স্নান পুজো সব কিছু দেওয়া হয়ে গিয়েই রান্না করতে এসেছি। প্রায় 8:30টার মতো বাজে তখন। আজকে অনেক সকালে উঠেছিলাম 5:30টায়, কিন্তু তাও কাজ করতে করতে দেরি হয়ে যায়, মানে এক কাজ দুবার করতে গিয়ে দেরি হয়ে যায়। জামা প্যান্ট ধুয়ে মেলেছি, সেই তার ছিঁড়ে পড়ে গেছে, আবার মেললাম, এটা ওটা করতে করতে যাই হোক দেরি। তো ও চেঁচামেচি করছে, এখন আর কথা বলার টাইম নেই, গিয়ে খাওয়াবো এই করা ধুয়ে। তো চলো, সারাদিনটা সঙ্গে থেকো।
এদিকে রান্নাবান্না শেষ করে আমি কেবল থালা বাসনগুলো আর কি মাজতে বসেছি, তখনই দেখছি গান বাজছে যে কাঁচরাওয়ালা এসেছে। তো সেই কারণে দুটো থালা বাসন ছিল আর কি, দেখলাম যে আমাদের বাড়ির সামনে আসতে আসতে একটু দেরি হবে, তো আমি ঝটপট করে আর কি থালা বাসনগুলো মেজে ঘরে রেখে এই যে চলে এসেছি বালতি নিয়ে। আর এই কাঁচরাওয়ালা না মানে যখন আসে দুদিন পর পরই চলে আসে, মানে বালতি ভর্তি হয় না। আবার এক এক দিন মানে এক এক সময় হয় যে বালতি ভর্তি হয়ে গেলে আমি আর কিছু মানে রাখার জায়গা পাচ্ছি না, তখন মানে আসেই না, এত দেরি করে, তখন একটু রাগ হয়ে যায়। আর এটার জন্য তো আমাদের মাসে মাসে 20 টাকা করে দিতেই হয়। তো টাকা দিয়ে তারপরে যদি ঠিক টাইম মতো না আসে আর এরকম সমস্যা হয়, তখন কিন্তু বেশ রাগ হয়ে যায়। আর এই বর্ষার দিনে বেশি দিন সবজির খোসা ওইভাবে বালতির মধ্যে আটকা থাকলে তার থেকে যে কেমন একটা গন্ধ হয় সেটা তো আর কি বলবো। তো যাই হোক, আজকে এসেছিলো, আমি তখন বললাম যে তোমরা এত লেট করো কেন, বলছে এই বৃষ্টির কারণে এরকম হয়ে যায়। মানে হয়ে যায় ঠিক আছে, কিন্তু এত দেরি হয়ে মানে এক এক সময় আসে, এক এক সপ্তাহ তার বেশি হয়ে যায়, তখন কিন্তু ভারী অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, তারপরে তো দিয়ে দিলাম, আর তারপরে তো মিঠিকে খাওয়ানো দাওয়ানো রয়েছে। তো চলো তোমাদেরকে ঘরে গিয়ে আমি রান্নাবান্নাগুলো একটু দেখিয়ে দিই। এদিকে দেখতেই পাচ্ছ প্রথমেই ডালের বড়াগুলো রয়েছে, আর এগুলো তো ভাজা হতে হতে বেশ কটা আমরা খেয়েও নিয়েছি, মিঠি খেয়েছে, মা খেয়েছে। তো এদিকে রয়েছে হচ্ছে আলু পটলের ঝোল, এটা বাবার জন্য। তো বাবা সয়াবিন খায় না যেহেতু, আমি এর মধ্যেই ডালের বড়া কয়েকটা দিয়ে দিয়েছি, বেশ ভালোই হয়েছিল। আর ওদিকে তো আলু পটলের সয়াবিনের ঝোল রয়েছে, আর এই যে রয়েছে সর্ষে দিয়ে আর কি ভেন্ডির চচ্চড়ি। তো এখানে আমরা কিন্তু খাবারটা বেড়ে নিয়েছি, এটা হচ্ছে মায়ের। আর মিঠি আজকে খাওয়ানো হলো না, কারণ ও সকালে কলা খেয়েছে আর ওর পেটটা একটু গড়বড় হয়েছে, সেই কারণে আর কি ও খাবারটা খেতেই চাইছে না। আর এখানে দেখো আমার জন্য নিয়েছি পান্তা ভাত, কালকের কটা ভাত ছিল তো জল দিয়ে রেখেছিলাম, তো নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে ডালের বড়া দিয়ে। আর মিঠিকে প্লেটের মধ্যে দিয়েছি, ও বলছে হাত দিয়ে খাবে, এবার দেখা যাক কতগুলো খাওয়া দাওয়া করতে পারে। তো মানে আজকে জোরাজোরি করবো না, কারণ যেহেতু পেটটা একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমি তো খাচ্ছি পান্তা ভাত, আর কার কার আমার মতন পান্তা ভাত পছন্দ অবশ্যই কমেন্ট করো। স্নান করাইয়ে মানে করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে কাজে বসবো, বৃষ্টি চলে এসেছে। আর ওদিকে দেবাশিস কলে সেই বাটি পড়ে গেছিলো, আমাদের কলটা খুলে আর কি বাটিটা লাগাচ্ছে, আর দেখো বৃষ্টি চলে এসেছে। মা গেল আবার ছাতা নিয়ে মাথায় ধরতে, আমাদের দেখায় একবার। দেখো মা ছাতা নিয়ে দাঁড়িয়েছে, তাও গেছে মিঠির ছাতাটা নিয়ে, মানে বড় ছাতাটাও নিয়ে যায়নি। আর এদিকে খাটটা আমাদের পুরো ভিজে কালো হয়ে গেছে। ভিজে গেলাম, ওই যে মা তুলো টুলো সব সাজিয়ে নিয়ে এসেছে। চলো, আগের দিন একবার দেখিয়েছিলাম শোকেসটা গুছিয়েছি, কিন্তু আজকে যখন বৃষ্টি পড়ছিল মানে বিড়িটি বাঁধার পর, তো ভাবছিলাম কি করব, তো আজকে আবার শোকেসটা গুছিয়ে নিলাম। আর আজকে পেপারটা পাল্টে নিয়েছি আর সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে তোমরাও জানিও। আর এদিকে দেখো মিঠির শোকেসটা অনেক দিন ধরেই অগোছালো ছিল, তো সেটাকেও একটু গুছিয়ে নিলাম। আর দুপুরের দিকে মামাবাড়ি থেকে দেখো এই যে চলম পাঠিয়েছিল লেবু, তো সেটা একটু কেটে নিলাম প্লেটে, আমি আর মা খাচ্ছি। মা এখানে বসে খাচ্ছে, স্নান করতে যাবে, আর এখন বৃষ্টিটা একটু কম পড়ছে। তো তারপরে তো আর কোনো ভিডিও করা হয়নি। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হলো, তারপরে রান্না বান্না বিকালের মোটামুটি আজকে ছিল না, কারণ আমাদের ভাত ছিল অনেকটাই। দেবাশিস খাবে না বললো, তো সেই কারণে আর রান্না করা হয়নি। আমরা দুধ মুড়ি খেয়েছিলাম, মা বাবা ভাত খেয়েছিল। তো যাই হোক, এইভাবেই হলো। আর মিঠির খাবারটা তো বানিয়েছিলাম ওরটাই শুধু। তো এখন দেখো হয়েছে সন্ধ্যার পরে একটু বই পড়িয়ে দিয়েছি, আর এই বইয়ের থেকে এই যে ফল ফুল এগুলোর নামগুলো বেশ ভালো বলতে পারে, তো সেইগুলো একা একা এখনও পড়ছিল। তো এটাই করে আর কি। আর পেছনে দেখতেই পাচ্ছ বিছানা কাঁথা কী অবস্থা করে রেখেছে, ও এসে খাটের পর উঠেই এগুলো করে আর কি। এগুলোর মানে রোজ একদম বিকালের ডিউটি। তো যাই হোক, এখন তো বই পড়ছে, রাতে খাওয়া দাওয়া এখনও আমাদের হয়নি, অনেকটাই পরে হবে। তো আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, জানি অনেকটা ছোট হয়ে গেল, তো তবুও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই ভিডিওটা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থেকো। জানি অনেক দিন দেরি হয়ে যায় ভিডিওগুলো আমার আপলোড দিতে, কারণ এডিট করার সমস্যা হয়ে যায়, একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতন টাটা, গুড নাইট।